কি চলছে? এই যে রান্না বান্না সব তো পুজোর পাট মিললো, আর আমি তো একটু আগে এই যে বাঁধাকপিটা করেছিলাম, আর এই যে আলু ভাজাটা, এই দুটো করেই ওপরে গেছিলাম। আর এগুলো কি হবে? এটা হবে ফুলকপি দিয়ে পনির দিয়ে একটা রোস্ট হবে, আর এই যে চাল ভেজানো আছে এটা একটু ওই পিস পোলাও টাইপেরই করে নেবো। আর এখানে এই যে মশলাটা করে নিলাম, একটু তেলের মধ্যে আমন্ড, কাজু, ধনেপাতা, টমেটো, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা সবই একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরেই বড় করে, যেহেতু অনেকটাই আছে, এই পেস্টটা বানিয়ে নিয়েছি। এটাই এখন কড়ার মধ্যে দিয়ে দেবো। সব মশলাই দেওয়া আছে, ওই জন্য তেলের মধ্যে আর শুধু এটাই দিয়ে দিলাম। আর এসেই তো রিক বলছে খিদে পেয়ে গেছে। আর রিম্বি তো কাল থেকে বলিয়েছে যে আমাকে আর খিচুড়ি খাওয়াবে না, 3 দিন ভেজ খাওয়াবে। তার মধ্যে তুমি যদি খিচুড়ি খাওয়াও। হচ্ছে বাবা। হ্যাঁ, তুমিও ছোটবেলায় এরকমই ছিলে? হ্যাঁ, শুনেছি, তোমারও কিছু গল্প শুনেছি। চল ভাত পেলেই খুশি হয়ে যেতাম। রিম্বিও তো আমাকে বললো, জানো বাবা, এই মাছকে আমাকে এরকম করছে। ছোটবেলায় মা নাকি মাছ না পেলে কাঁদতো। হয়েছে তো আজকের মেনু, এই যে বললাম আলু ভাজা দেখালাম তো। হ্যাঁ, দেখালে তো, বাঁধাকপি আলু ভাজা কালকে। আর গোটা সেদ্ধর জন্য সব জোগাড় করে রেখেছি ওই যে টেবিলে। না, আজকে আমাদের তো মিষ্টি মিষ্টি খেয়ে, ফল টল খেয়ে মুখটা একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে। রিক বলছে আমি ভেবেছিলাম তুমি গোটা সেদ্ধটা রাত্রেই করে রেখেছো। তাহলে বাঁধাকপি একটু টেস্ট করে নি, মুখটা তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই মশলাটা তো মানে ভেজি এটাকে করা আছে, ওই জন্য বেশিক্ষণ নাড়তে হয় না, একটু ফুটে যায়। এটা একটু জলটা আনতে হবে। স্কিনটা একটু খারাপ হয়ে গেছে, ভদ্রলোক আসছে আজকেও আসছে। উনি বললেন সমস্ত ফিল্টার সব চেঞ্জ করে দেবে। আমার এমসিটাও ডিউ হয়ে গেছে। আমি তো অনেকটা সকালেই উঠেছি, গিয়ে এইসব করতে করতে তো কিছুটা টাইম গেছিল। এই যে ভাজাভাজিগুলো করে রেখেছিলাম, তারপর তো ঠাকুরের ওখানে গেলাম। কালকে রাত্রেই ঠাকুর পুজোর মানে জোগাড় টোগাড়গুলো বেশিটাই করে নিয়েছিলাম। তারপর এখন এই রান্না বান্না, আর শুধু গোটা সেদ্ধটা বানাবো। এগুলো হয়ে যাওয়ার পর লাস্টে গোটা সেদ্ধটা বানাবো। খাবার আগেই ভাবছি বসিয়ে দেবো। খুব সুন্দর একটা মানে ফ্লেভার উঠছে এটা। ওই যে গোটা গরম মশলা সব আছে না, ধনেপাতা, টমেটো, কাজু, আমন্ড সব আছে। আর ওদিকে রাইসের চালটাও বসিয়ে দেবো, জলটা বসিয়ে দেবো। বাকি যে শুধু থাকবে তোমার ওই নুনটা দেবো নাকি? নুন দেবো, চিনি দেবো, ও সবই তো একটু দিতে হবে না। আর একটু মানে গুঁড়ো গরম মশলা দেবো। সেদিনকে অল্প করে করেছিলাম না, সেদিনকে শুধু ফুলকপিরই রোস্ট বানিয়েছিলাম, সেদিনকে পনিরটা দেওয়া হয়নি। আর একটু কাসৌরি মেথি দেবো। পিস পোলাও রেডি হয়ে গেছে, এখন খেতে দিয়ে দিই। রিক তো আগেই বলছে মা খিদে পেয়ে গেছে। এমনিতেই তো ওরা একটু তাড়াতাড়ি খায়, তার মধ্যে আজকে আবার সকাল থেকে তো সেভাবে জল খাবার খাওয়া হয়নি। তা বললাম দাঁড়া আগে বানাই, তারপরেই দিয়ে দেবো গরম গরম। আর আজকে আর খিচুড়ি টিচুড়ি বানালাম না, বললামই তো রিম্বির জন্য, নাহলে খিচুড়ি খেতেও আমাদের বেশ ভালোই লাগে। এটাই তো আজকে শোস্টপার। হ্যাঁ, রিক তো একবার টেস্টও করে গেছে। আলুও ভাজলাম। আর বাঁধাকপিটা কিন্তু কালকের, আর গোটা সেদ্ধটা ওই যে বানাবো রেডি করে রেখেছি এখন। এগুলো একটু মানে পরে বানাবো। ভালো পনির দেখে দাও।
এই তো পনির গুলো না আছে ধার থেকেই দিচ্ছি, দাঁড়াও। রিককে ডাকবো? হ্যাঁ রিককে ডাকো। বাবাই আয়, চলে আয়, লাইটটা জ্বাল বাইরে। আসছিস? চলে আয়, দিয়ে দাও। পাগল হয়ে যাচ্ছে খেতে দাও করে। আমি এখনো ড্রেস চেঞ্জ করা মানে শাড়ি খোলারও সময় পেলাম না, একটু চেঞ্জ করে নেবো। বসে যাও, ভোগে বসে যাও। তাহলে আমাকেও দিয়ে দাও। আর আমার দেখো আমার বিধ্বস্ত অবস্থা। তো চলো রিম্বিকেও দিয়ে দিই, তোমাকেও দিয়ে দিই। তুমিও তো খাবে নাকি? আমি একটু পরে খাবো, এখন ভাল লাগছে না। আগে এগুলো সব ড্রেস চেঞ্জ করবো তারপর। ঠিক আছে, রিক খেয়ে বলতো এইটার আইটেমটা কেমন হয়েছে। মা এটা কি বানিয়েছো? ফুলকপি পনির রোস্ট। ফুলকপি রোস্ট? পনির। হ্যাঁ হ্যাঁ, পনির। রিক একটা পনির ভাজার সময় টেস্ট করে। দারুণ হয়েছে গো। দারুণ হয়েছে না? তো মায়েরা এই জিনিসগুলো তো ভালোই হয়। আমি তো আগে তুলে খেয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, লাঞ্চ করো।